বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিন আজকেও একটা টপিকস নিয়ে আলোচনা করতেছি। যারা টেকনিক্যালের কাজ করেন ওয়ার্কশপে এবং ভোকেশনাল এবং পলিটেকনিক্যালে লেখাপড়া করতেছেন ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে, তাদের কর্মক্ষেত্রে প্রত্যেকেরই দরকার আছে যারা পাওয়ারের লেখাপড়া করেন, পাওয়ারে অটোমোবাইল বা এডি যেটাকে বলা হয়। যারা এআর তাদেরকে লাগবে না। এআর হলো রেফ্রিজারেশন কন্ডিশন, আর এডি হলো অটোমোবাইল সেকশন। যে সেকশনে আপনাদের গুরুত্বপূর্ণ ইঞ্জিনকে নিয়ন্ত্রণ করা, যা ইঞ্জিনের গতিরোধ করা, যে সিস্টেমটা সেটাই হলো ব্রেক সিস্টেম। তো এখন ব্রেক সিস্টেমের যে তিন প্রকারের মধ্যে আছে, সেই তিন প্রকারের ব্রেক সিস্টেম এখন একটা ডিস্ক সিস্টেম, একটা হলো হাইড্রোলিক সিস্টেম, মেকানিক্যাল সিস্টেম, আর একটা হলো এয়ার টাইপ সিস্টেম, হাওয়া। তো আমি সর্বোপরি সব ক্ষেত্রের মধ্যে যে জিনিসটা পরিলক্ষিত হচ্ছে এখন, যে ব্রেক প্যাড, যে মেকানিক্যাল যে কার্যক্রম বা এয়ার টাইপের যে কার্যক্রম, সেটাই হলো ব্রেক প্যাড। এই ব্রেক প্যাডের ব্রেক লাইনিংয়ের সাথে সংযুক্ত থাকে এবং রিপিট করা হয়। যে যখন আমরা গাড়িতে ব্রেক হয় না, স্লিপিং হয়, বেশি ব্রেক কষলে কিন্তু হয় না, সেটা তখন বুঝতে হবে যে আমার ব্রেকের সমস্যা হয়ে গেছে। সেটা যদি অ্যাডজাস্টিং স্ক্রু আছে, সেই অ্যাডজাস্টিং স্ক্রুটা অনেক সময় লুজ হয়ে যায়। আর এটা ক্ষয়রোধ, এটা যেমন ব্রেক প্যাডটাও ক্ষয়রোধ হয়, তো ব্রেক ড্রামও ক্ষয় হয়। তো আনুপাতিক হারে যে ক্লিয়ারেন্সটা থাকার কথা 1.5, এইটা ক্লিয়ারেন্সটা বেশি মাত্রা অতিরিক্ত হলে তখন আর ব্রেকটা ধরে না। তো আমরা যে ব্রেক প্যাডের সাথে ব্রেক লাইনিংয়ের সম্পর্ক, এটা রিপিট করি লাগানো হয়, রিপিট করি। এটা একটা মেটাল, আর এটা একটা নন মেটালিক একটা প্যাড। এই প্যাডটা ডিস্কের সাথে সাংঘর্ষিকভাবে যখন ব্রেক থাকবে তখন ঘর্ষণে আটক হয়ে যায়। এই যে ঘর্ষণে আটক হইতে হইতে ক্ষয় হয়ে যাইতে যাইতে যখন দেখা যায় ব্রেক ড্রাম ক্ষয় হয়ে গেছে এবং ব্রেক প্যাডও ক্ষয় হয়ে গেছে, লাইনের পাশাপাশি এসে গেছে, তখন একটা সাউন্ড করে। সেই সাউন্ডটা বুঝতে হবে ড্রাইভারকে এবং গাড়ির মালিককে বা যারা মেনটেন্যান্স করে তাদেরকে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ব্রেক একটা হলো গুরুত্বপূর্ণ যে সিস্টেম, যে সিস্টেমে আপনাদের কাজের সাথে সন্নিহিত, এটা ব্রেক প্যাড এবং ব্রেক লাইনিংয়ের সাথে সংযুক্ত করা আছে। আসসালামু আলাইকুম।